কখনো কখনো প্রথমবারের পদক্ষেপের থেকে দ্বিতীয়বারের পদক্ষেপটা আরো বেশি জোরদার হয় আর বেশি সাফল্যের দিকে নিয়ে যায়। আমি কেন এই কথা বলছি, একটা কথা মনে রাখবে, এখন সিনেমা হলে চলছে সনম তেরি কসম, হর্ষবর্ধন রানে তার মুভি। আর এই সিনেমাটা যখন প্রথমবার সিনেমা হলে আসে তখন মানুষ সেটাকে সাইড করে দিয়েছিল, কারণ দেখতে যায়নি। কারণ কি বলা যায়, একটা নিউ কামার, একজন সেরকম ভাবে ভালো মুখ নয়, কেউ চেনে না, তার মুভি কেন দেখতে যাবে? আর তার অপোজিটে চলছিল সানামরের মতো মুভি, উর্বশী রটেলার। মানে বুঝতে পারছো, তাহলে অবশ্যই লোকজন সেই সিনেমাটা দেখবে, সনম তেরি কসম দেখবে না। তো তখন মানুষ এই সিনেমাটাকে এক প্রকার ইগনোর করেছিল। আর এখন গিয়ে রিলিজ হয়েছে, হ্যাঁ আরেকবার বলছি আমি, রিলিজ 10 বছর আগের সিনেমা এখন রিলিজ করা হয়েছে। অনেকে তো সেটাকে সনম তেরি কসম 2 বলে দেখতে যাচ্ছে, পরে গিয়ে বলছে দেখ সেই মুভিটাই তো দেখতে পাচ্ছি। এটা সনম তেরি কসম 2 নয়, কখনো কোনো জায়গায় বলা হয়নি, তো কেউ বলেনি বা কোনো রকম মেকার্সের তরফ থেকেও বলা হয়নি, এটা রিলিজই বলা হয়েছে। এই সিনেমাটা কেন এত হাইপ, এটার অনেকগুলো কারণ আছে। মাস্টার মাইন্ডটা এখানে দেখো, রিলিজ করা হয়েছে, আবার কবে করা হয়েছে, ভ্যালেন্টাইন্স উইকে করা হয়েছে, ভ্যালেন্টাইন্স ডে সামনে আছে, সেটাকে দেখে করা হয়েছে। আর কোন মুভি, ভালোবাসার মুভি, প্রেমের মুভি, আর একটা মানে হার্ট টাচিং একটা গল্প। আর এই গল্পটা নিয়ে তো কোনো কথাই হবে না, কারণ এতক্ষণে সবাই দেখে নিয়েছে। একটা মুভি তুমি একটা ভেবে দেখো, যেই মুভিটা ফ্রিলি অ্যাভেলেবেল ইউটিউবেই আছে, সেই মুভিটাকে মানুষ কেন সিনেমা হলে গিয়ে দেখছে? মানে কি বলা যায়, যে এক্সপিরিয়েন্সটা অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স করার জন্য গিয়ে দেখছে। তার যে গানগুলো, প্রত্যেকটা গান গায়ে কাঁটা দেওয়ার মতো গান আর মনে লাগার মতো গান। আর মানুষ কেন দেখতে যাচ্ছে দ্বিতীয়বার জানো? তার কারণ মানুষ ওই গল্পটার মধ্যে তার নিজের কিছু খুঁজে পাচ্ছে, নিজের গল্প খুঁজে পাচ্ছে, তার কারণেই এত মানুষ দেখতে যাচ্ছে। যে সিনেমাটা প্রথম রিলিজ হওয়ার সময় ওপেনিং ডেতে মাত্র 1 কোটির আশেপাশে ইনকাম করে, মানে একেবারে ফ্লপ হয়ে সিনেমা হল থেকে বেরিয়ে গিয়েছিল। 25 কোটি টাকার সিনেমা 15 কোটির আশেপাশে টাকা কামিয়ে সিনেমা হল থেকে বেরিয়ে যেতে হয়েছিল। সেই সিনেমা এখন 10 বছর পর রিলিজ হওয়ার পর, যার ওপেনিং ডে 4.5 থেকে 5 কোটি টাকা, যার এখনো পর্যন্ত আজকের ডেটে দাঁড়িয়ে প্রায় 15-20 কোটি টাকার কালেকশন, মানে 10 বছর পর রিলিজ হওয়ার পর। মুভিটা নিয়ে তো আর আলাদাভাবে রিভিউ দেওয়ার কোনো কিচ্ছু নেই, কারণ অসম্ভব ভালো গান আছে, হার্ট টাচিং গান, সেই গান নিয়ে কোনো কথা হবে না। স্যাড সং ভাই একসব। আর হর্ষবর্ধন রানের একটা মানে মারাত্মক অভিনয়, মানে অভিনয় বললে বুড়ো, মানে একজন নিউ কামার যখন প্রথম প্রথম সিনেমা ইন্ডাস্ট্রিতে আসে, তার যে এই লেভেলের পারফরমেন্স, এই লেভেলের অভিনয়, তার লুক, তার স্ক্রিন প্রেজেন্টিং, ভাই কোনো কথা হবে না। কারণ এটাকে আমি একজন নিউ কামার হিসাবেই দেখছি, আর তাই নিউ কামার হিসাবে এত ভালো অ্যাক্টিং, স্ক্রিন প্রেজেন্টিং, মানে জাস্ট আলাদা। এই মুভির যখন প্রমোশন হয় তখন হর্ষবর্ধন রানেকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই মুভিটার প্রমোশন সে একাই করে যাচ্ছে। তখন সে বলেছিল, আমি একজন আউটসাইডার, আমার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আমি কোনো নেপো কিট নই, আমি সো কল্ড কোনো বড়লোক বাবার বা বড়লোক অ্যাক্টর বা সুপারস্টারের কোনো ছেলে নই, যা কিছু করতে হবে আমাকে করতে হবে। ওই কথাটা না পুরো একদম এখানে ছুঁয়ে যাওয়ার মতো একটা ডায়লগ ছিল। হর্ষবর্ধন রানের জন্য মানে কি বলা যায়, হ্যাটসঅফ ভাই। এত সুন্দর একটা সিনেমা, এতদিন পর, আমি সিনেমাটাকে অনেক দিন আগে দেখেছিলাম, তবে সিনেমা হলটা সেই সময় সিনেমা হলে এক্সপিরিয়েন্স করতে পারিনি, এখন সিনেমা হলে গিয়ে এক্সপিরিয়েন্স করছি, কোনো কথা হবে না। তবে কষ্টের জায়গাটা এটাই, চোখে জল আসতে বাধ্য যদি মন দিয়ে তুমি দেখো, আর যদি রিলেট করতে পারো গল্পের সঙ্গে। সনম তেরি কসম এখন 100-এর 100। চলো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর এরকম ভালো ভালো সিনেমা যখন রিলিজ হয় না, অন্তত যদি দেখে থাকো তারপরেও মানে এক্সপিরিয়েন্স করার জন্য আরেকবার দেখে নিও, তাহলে পরে অন্তত আফসোস করতে হবে না যে এত সুন্দর ভাইবটাকে মিস করে গেলাম, এত সুন্দর গল্পটাকে মিস করে গেলাম, অত সুন্দর গল্পটাকে আরো একবার সিনেমা হলে এক্সপিরিয়েন্স করার যে ব্যাপারটা, সেটা মিস করে গেলাম, এটা কখনোই মনে হবে না। তাই অবশ্যই করে নিও। যেরকম রিলিজ হয়েছিল, যেটা সুপার ডুপার হিট, ঋত্বিক রোশনের জন্মদিনে হয়েছিল কহনা প্যার হ্যাঁ, ঋত্বিক রোশনের ফার্স্ট মুভি, হর্ষবর্ধন রানেরও তাই, এখন রিলিজ হলো। এর পরেও কিন্তু আরো একটা মুভি যেটা শোনা যাচ্ছে রিলিজ হতে চলেছে, আর সেটাও কিন্তু একটা তখনকার দিনেও ফ্লপ হলেও একটা বেশ ভালো মুভি।
আর সেটা হচ্ছে ইমরান হাসমির মুভি। তবে নামটা আমি এখন বলবো না, কারণ সেটাকে নিয়েও কথা বলবো। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর এরকম সুন্দর সুন্দর ইনফরমেশন পেতে গেলে আর স্টারেদের গল্প শুনতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে। আর যাও প্লেলিস্টে স্টার গল্প নামে যে হচ্ছে প্লেলিস্টটা আছে সেটা চেক করো, আর নিজের স্টারের গল্প শোনো। আর অডিও গল্প শুনতে আমি আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর স্টারেদের গল্প শুনতে কে না চায়? তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাকে ক্লিক করে দাও, নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই লাইক করে একটা কমেন্ট করে জানিও তুমি কোথা থেকে দেখছো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।